একটি ইসম এর চারটি বৈশিষ্ট্য হবে। একটি হয় সে মারেফা মানে নির্দিষ্টবাচক হবে, আর না হয় সে নাকেরা হবে, অনির্দিষ্টবাচক হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল ইসলাহ টিভিতে আপনাকে স্বাগতম। এসব কোরআন বুঝি কোরআনের ভাষায়। আমি আছি আব্দুর রহিম, মেহেরপুর। প্রিয় বন্ধুগণ, ইতিপূর্বে আমরা 2টি পর্ব আপলোড করেছি। সেখানে আমরা আরবিতে শব্দ কাকে বলে এবং শব্দ কত প্রকার, কি বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা জানি যে আরবিতে শব্দ হচ্ছে 3 প্রকার: ইসমুন, ফেয়লুন, হারফুন। ইসমুন, ফেয়লুন, হারফুন, এই 3টি শব্দ নিয়ে মূলত আরবি ভাষা গঠিত। তো আজ ইনশাআল্লাহ আমরা এসএম এই শব্দ নিয়ে আলোচনা করব। প্রিয় বন্ধুগণ, একটি এসএম এর কয়টি বৈশিষ্ট্য রয়েছে তা আমরা আজকে আলোচনা করব। তার আগে চলুন আমরা নিচের এই শব্দগুলো দেখে আসি। দেখুন, এখানে একটি শব্দ রয়েছে রজুলুন। রজুলুন, একজন পুরুষ। রজুলুন, একজন পুরুষ। এখানে অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। অনির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। এখন এখানে দেখেন আর রজুলু। আর রজুলু, পুরুষটি, লোকটি। এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে পরিবর্তনটা কি দেখলাম? এখানে রজুলুন শেষে তানভিন আছে, আর রজুলু এখানে শুরুতে আলিফ লাম যুক্ত হলো। তো আলিফ লাম যুক্ত হওয়ার ফলে শব্দের অর্থ পরিবর্তন হয়ে নির্দিষ্ট হয়ে গেল, প্লাস শব্দের শেষে তানভিন ছিল সেটা পড়ে গিয়ে এক পেশ যুক্ত হলো। তাহলে কোন শব্দ, অনির্দিষ্ট কোন শব্দকে নির্দিষ্ট করতে হলে শুরুতে কি করতে হবে? নির্দিষ্ট করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটি হলো আলিফ লাম যুক্ত হওয়া। কোন অনির্দিষ্ট শব্দকে আমরা নির্দিষ্ট করতে পারি আলিফ লাম যুক্ত করে। আলিফ লাম যখন যুক্ত হবে তখন তার শেষে কিন্তু তানভিন থাকবে না। মনে রাখতে হবে, কোন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে ওই শব্দের শেষে তানভিন থাকবে না। এরপর দেখুন ইমরাআতুন, একজন নারী। ইমরাআতুন, একজন নারী, একজন মহিলা। এটাকে নির্দিষ্ট করলাম আল মারআতু, একটু পরিবর্তন হয়ে গিয়েছে। এটা আরবিতে কিছু কিছু শব্দের ক্ষেত্রে অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন হয়। তো এখানে হচ্ছে একই রকম আলিফ লাম যুক্ত হয়েছে, শেষে তানভিন পড়ে গিয়ে পেশ আসছে। অর্থ কি হয়েছে? নারীটি নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে ইমরাআতুন অনির্দিষ্ট শব্দ, আল মারআতু এটা নির্দিষ্ট শব্দ, নারীটি। এরপর দেখুন কলামুন। কলামুন, একটি কলম। কলামুন, একটি কলম, অনির্দিষ্ট। এখন এটাকে নির্দিষ্ট করব কিভাবে? আল কলামু, শুরুতে আলিফ লাম যুক্ত করলাম, তানবিন পড়ে গেল, কলমটি। এরপর দেখুন কিতাবুন, একটি বই। এখানে আল কিতাবু, বইটি, আলিফ লাম যুক্ত হয়ে নির্দিষ্ট হয়ে গেল। রাসূলুন, একজন রাসূল। তো এখানে কি হলো? আলিফ লাম যুক্ত হলো, আর রাসূল, রাসূলটি। বাইতুন, একটি ঘর, একটি বাড়ি। তো এখানে কি করলাম? আমরা দেখতে পাচ্ছি যে শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে, তানভিন পড়ে গিয়েছে, তখন শব্দটি নির্দিষ্ট হয়ে গেল, বাড়িটি। একজন সম্মানিত রাসূল, একজন সম্মানিত রাসূল। এরপর দেখেন আয়াতুন বাইয়িনাতুন, স্পষ্ট আয়াত বা স্পষ্ট নিদর্শন। তাই রাসূলের একটি গুণ হচ্ছে কারীম, সম্মান। তো রাসূলুন শব্দের শেষে তানবিন হওয়ার কারণে
এই শব্দে যেহেতু গুণ প্রকাশ করতেছে এই শব্দ, সুতরাং এর শেষেও তানবিন। বুঝতে পারছেন কিনা? তাহলে একটি শব্দের কারণে আরেকটি শব্দ কি হচ্ছে? ওই শব্দের মতোই হচ্ছে। ঠিক একইভাবে আয়াতুন হচ্ছে আয়াত। এখন আয়াতটা কি? এই আয়াতের শেষে গোলতা আছে, তানবিন আছে। যেহেতু এই আয়াতটা কি, তো এ বলতেছে কি বাইয়িনাতুন, স্পষ্ট। এখন যেহেতু এই বাইয়িনা কি করতেছে? আয়াতুনের গুণ বর্ণনা করতেছে। এখন আয়াতুনের শেষে গোলতা হওয়ার কারণে এই যে গুণ বর্ণনা করতেছে তার উপরও কি চলে আসছে? গোলতা চলে আসছে। তো শব্দগুলো দেখার পর এখন দেখুন, এখন এসএম বুঝতে একটু সুবিধা হবে। এসএম কে বোঝার জন্যই আমরা আগে এই শব্দগুলো আলোচনা করলাম। এখন দেখুন, এখানে আমরা একটি এসএম এর 4টি বৈশিষ্ট্য পেয়েছি। একটি এসএম এর কয়টি বৈশিষ্ট্য পেলাম? 4টি বৈশিষ্ট্য। কি? দেখুন, নির্দিষ্ট বা অনির্দিষ্ট। একটি এসএম এর 4টি গুণ হবে, 4টি বৈশিষ্ট্য হবে, 4টি প্রপার্টি হবে। তার একটি হচ্ছে আল মারিফা ওয়ান নাকেরা, নির্দিষ্টবাচক হবে, আর না হয় অনির্দিষ্টবাচক হবে। ভালো করে মনে রাখতে হবে, একটি এসএম এর 4টি বৈশিষ্ট্য হবে। একটি হয় সে মারেফা মানে নির্দিষ্টবাচক হবে, আর না হয় সে নাকেরা হবে, অনির্দিষ্টবাচক হবে। যেমন রজুলুন একজন লোক, রজুলুন একজন লোক। এখন এটা হচ্ছে অনির্দিষ্ট। আর রজুলু এটা হচ্ছে নির্দিষ্ট, লোকটি। তো রজুলুন অনির্দিষ্ট, একে নির্দিষ্ট করব কিভাবে? শুরুতে আলিফ লাম, শেষে তানবিন ফেলে দিলাম। আর রজুলু লোকটি। এরপর দেখেন দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে জিন্স বা লিঙ্গ। জিন্স বা লিঙ্গ। আল মুজাক্কার ওয়াল মুআন্নাস। মুজাক্কার পুরুষবাচক শব্দ, আর মুআন্নাস হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তাহলে একটি এসএম এর 4টি বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে শব্দটি মুজাক্কার মানে পুরুষবাচক হবে, অথবা মুআন্নাস স্ত্রীবাচক হবে। যেমন মুমিনুন একজন মুমিন পুরুষ, একজন মুমিন। এখন এই মুমিনুন দ্বারা শব্দটি হচ্ছে পুরুষবাচক, মুজাক্কার। কেন? যে সে একটি পুরুষবাচক শব্দ বা পুরুষের অর্থ প্রকাশ করতেছে। মুমিনাতুন, দেখুন এখানে গোলতা চলে আসছে, একজন মুমিন নারী। মনে রাখবেন, কোন শব্দের শেষে গোলতা থাকা মানে ওই শব্দটি হচ্ছে স্ত্রীবাচক শব্দ। কোন শব্দের শেষে গোলতা থাকা মানে শব্দটি হচ্ছে স্ত্রীবাচক, মুআন্নাস। স্ত্রীবাচক শব্দকে আরবিতে বলা হয় মুআন্নাস, পুরুষবাচক শব্দকে আরবিতে বলা হয় মুজাক্কার। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদাত, সংখ্যাবাচক হওয়া। আদাত সংখ্যাবাচক হওয়া। সংখ্যাটা কি? আল মুফরাদ এক বচন। মনে রাখবেন, এক বচনকে আরবিতে আল মুফরাদ বলা হয়। দ্বিবচন মুসান্না, মুসান্না দ্বিবচন। ওয়াল জামা বহুবচন। তাহলে মুফরাদ এক বচন, মুসান্না দ্বিবচন, জামা বহুবচন। অর্থাৎ একটি এসএম আপনার নির্দিষ্ট বা অনির্দিষ্ট হওয়ার পাশাপাশি সেটা স্ত্রীবাচক বা পুরুষবাচক হবে। এর পাশাপাশি সে একটা সংখ্যা বোঝাবে, সে এক বচন না দ্বিবচন না বহু বচন। যেমন মুমিনুন একজন পুরুষ, একজন মুমিন পুরুষ। মুমিনুনা মুমিন পুরুষগণ, এটা বহু বচন। তো মুমিনুন এক বচন শব্দের শেষে উনা অর্থাৎ ওয়াও তানবিন ওয়াও সাকিন, ইয়া সাকিন, খালি আলিফ এগুলোকে নিয়ে সে কি হবে? নুন আনবে, উনা আনা ইনা যুক্ত হবে। মুমিনাতুন একজন মুমিন নারী থেকে মুমিনাতুন। তো কি করলাম এখানে? মুমিনাতুন গোলতা পড়ে গিয়ে আতুন যুক্ত হলো, তো কি হয়ে গেল? বহু বচন হয়ে গেল, মুমিন নারীগণ। তাহলে একটি এসএম এর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সে সংখ্যা বোঝাবে, যে সে এক বচন না দ্বিবচন না বহু বচন, মুফরাদ না মুসান্না না জামা। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
সেই এসএমটি এরাব গ্রহণ করবে। এরাব মানে শব্দের শেষের যে জবর জের পেশের অবস্থা সেটা বোঝাবে। অর্থাৎ শব্দের শেষে এসএম এর শেষে কি থাকবে, যে এরাব রয়েছে জবর জের পেশ, এটা পরিবর্তন হবে অথবা বোঝাবে আর কি এরাবটা কি, সে এরাব গ্রহণ করবে। যেমন জাআনি যাইদুন, জায়েদ আমার নিকট এসেছে। তো এখানে জায়েদ আমার নিকট এসেছে, জায়েদের শেষে তানভিন আছে, গোল দুই পেশ। রাআইতু যাইদান, আমি জায়েদকে দেখেছি। এখানে জাইদান হয়ে গেল। মনে রাখবেন কোন শব্দ শেষে দুই জবরের তানবিন থাকা মানে সেই শব্দের অর্থ হবে কে, জায়েদ কে, রাশিদান রাশেদ কে। বুঝতে পারছেন? এরপরে মাররতু বিজাইদিন, আমি জায়েদের নিকট দিয়ে গিয়েছি। মাররতু আমি গিয়েছি, বিজাইদিন জায়েদের নিকট দিয়ে। তাহলে কোন শব্দের শেষে দুই জের থাকা মানে জায়েদের এর অর্থ, মানে সেই শব্দের শেষে এর থাকবে। দুই জবর থাকা মানে শব্দটার শেষে কে থাকবে, আর দুই জের থাকা মানে শব্দের শেষে এর থাকবে, জায়েদের, খালেদিন খালেদের। বুঝতে পারছেন? বাইতিন বাড়ির, এরকম। তাহলে আমরা এখানে কি শিখলাম, যে একটি এসএম এর চারটি প্রপার্টি, চারটি বৈশিষ্ট্য থাকবে। একটি এসএম চিনতে হলে আপনাকে চারটি বিষয়কে ভালো করে জানতে হবে। একটি এসএম কে শিখতে হলে, একটি এসএম কে বুঝতে হলে আপনাকে কি করতে হবে, এই চারটি বিষয় ভালো করে বিস্তারিত পড়তে হবে, শিখতে হবে। এই চারটি বিষয় আমরা আলোচনা করব। আজকে আমরা প্রথম প্রকারটি আলোচনা করব, আল মারিফা ওয়ান নাকেরা। আল মারিফা ওয়ান নাকেরা। আসুন সামনে যাই। এরই সাথে আমরা প্রথম পর্বটি শেষ করলাম, প্রথম পাঠ শেষ করলাম, দ্বিতীয় পাঠ শুরু করলাম ইনশাআল্লাহ। দেখুন, আমরা বলছিলাম যে মারিফা নির্দিষ্টতা, শব্দটি নির্দিষ্ট বা অনির্দিষ্ট হবে। তো নির্দিষ্টতার বিচারে এসএম এর অবস্থান। একটি এসএম এর সাধারণত দুইটি অবস্থা হতে পারে। একটি এসএম এর সাধারণত দুইটি অবস্থা হতে পারে। তার একটি হচ্ছে নাকেরা, মানে হয় সে অনির্দিষ্ট হবে, আল মারিফা হয় সে নির্দিষ্ট হবে। বুঝতে পারছেন? একটি এসএম, একটি শব্দ হয় নির্দিষ্ট কোনো কিছু বোঝাবে, আর না হয় অনির্দিষ্ট কোনো জিনিস বোঝাবে। আর নাকেরা অনির্দিষ্ট, ইনডেফিনিট, আল মারিফা ডেফিনিট। আসুন, নাকেরা কাকে বলে? আর নাকেরা ওই এসএম কে বলা হয়, নাকেরা ওই এসএম কে বলা হয় যা অনির্দিষ্ট ব্যক্তি, জায়গা বা জিনিস বোঝায়, যা কোনো নির্দিষ্ট বা বিশেষ জিনিস বোঝায় না। নাকেরা আমরা ওই এসএম কে বলবো যে এসএম অনির্দিষ্ট কোনো জিনিসকে বোঝায়। যেমন রাজুলুন, কোনো লোক, কোনো পুরুষ, অনির্দিষ্ট কে। ফারাসুন, কোনো ঘোড়া, একটি ঘোড়া, চিনি না তো কার ঘোড়া, কোথায়, অনির্দিষ্ট। বালাদুন, একটি নগরী, কোন নগরী, কোন নগরী। তালিবুন, একজন ছাত্র, সে কোন শ্রেণীতে পড়ে, কোথায় বাড়ি, নাম কি, কিছু বলা হয় না। তালিবুন, একজন ছাত্র। কিতাবুন, একটি বই, বই বাংলা না ইংরাজি না অঙ্ক না আরবি, কার বই, অনির্দিষ্ট, একটি বই। মাদ্রাসাতুন, একটি বিদ্যালয়, কোন বিদ্যালয়, কোথায়, অনির্দিষ্ট, একটি বিদ্যালয়। তাহলে নাকেরা ওই এসএম কে বলা হয় যা অনির্দিষ্ট ব্যক্তি, জায়গা বা কোনো জিনিসকে বোঝায়, নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝায় না। এরপরে আসি মারিফা। মারিফা কাকে বলা হয়? মারিফা ওই এসএম কে বলা হয় যা নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝায়, যা কোনো বিশেষ বা নির্দিষ্ট বস্তুকে বোঝায়। মারিফা ঠিক নাকেরার উল্টা। নাকেরা অনির্দিষ্ট কোনো জিনিস বোঝায়, আর মারিফা হচ্ছে নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝায়। যেমন আল কিতাবু, আল কিতাবু বইটি, আল ফারস ঘোড়াটি, করাচি বিশেষ নগরের নাম কি, করাচি,
খালিদুন একজন ব্যক্তির নাম খালিদ। তাহলে নির্দিষ্ট কোনো জিনিসকে বোঝালে বুঝতে হবে সেটা মারিফা, আর অনির্দিষ্ট কোনো জিনিসকে বোঝালে বুঝতে হবে নাকেরা। এরপরে দেখেন এখানে কিছু নাকেরা শব্দ দেওয়া হয়েছে, এগুলোকে মারেফা করতে হবে। কিছু নাকেরা শব্দ আছে, এগুলো আমরা মারেফা করবো, অর্থাৎ অনির্দিষ্ট শব্দ আছে এগুলো নির্দিষ্ট করব। যেমন রজুলুন, রজুলুন একজন পুরুষ, এটাকে নির্দিষ্ট করবো কিভাবে? আমরা বলেছিলাম যে শব্দের শুরুতে আলিফ লাম নিয়ে আসতে হবে, আলিফ লাম নিয়ে আসতে হবে। আর র জু লো, দেখেন তানবিনটি পড়ে গেল, শুরুতে আলিফ লাম আসলো, তানবিন পড়ে গেল, আর রজুলু নির্দিষ্ট হয়ে গেল, লোকটি। হ্যাঁ, যে হাজার রজুলু, এই লোকটি কি তয়্যিবাতুন, কি উত্তম। হাজার রজুল, এখানে কি আলিফ লাম চলে আসলো। এরপরে দেখেন ইমরাআতুন, ইমরাআতুন একজন নারী, এটাকে কিভাবে নির্দিষ্ট করব? বলেছিলাম যে আলিফ লাম নিয়ে আসতে হবে। আল মার আ তু, তু আল মার আতু নির্দিষ্ট হয়ে গেল, আল মার আতু নারীটি। এরপর দেখেন কলামুন একটি কলম, অনির্দিষ্ট, এটাকে কিভাবে নির্দিষ্ট করব? আল কলামু, আল কলামু নির্দিষ্ট হয়ে গেল, আল কলামু কলমটি। কলামুন একটি কলম, অনির্দিষ্ট, এটাকে মারেফা কলম কিভাবে? আল কলামু, শুরুতে আলিফ লাম নিয়ে আসলাম, শেষে তানবিন ফেলে দিলাম, আল কলামু কলমটি নির্দিষ্ট হয়ে গেল। এরপর দেখুন কিতাবুন একটি বই, অনির্দিষ্ট, কিতাবুন একটি বই অনির্দিষ্ট, এটাকে নির্দিষ্ট করবো কিভাবে? আলিফ লাম নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম, কাফে জের কি তা কিতাবু, কিতাবু কি হয়ে গেল? শব্দটি নির্দিষ্ট হয়ে গেল, শব্দটি নির্দিষ্ট হয়ে গেল, কিতাবু। এরপর দেখেন রসুলুন একজন রসুল, এটা কিভাবে নির্দিষ্ট করব? আলিফ লাম নিয়ে আসতে হবে, আর র সু আর রসুল, রসুলটি নির্দিষ্ট করে, তাহলে কি বললাম? নির্দিষ্ট করে। বাইতুন একটি বাড়ি, অনির্দিষ্ট, এটা কিভাবে নির্দিষ্ট করব বলতে পারবেন? শুরুতে আলিফ লাম, বাই তু, আল বাইতু, আল বাইতু, বাইতুন থেকে আল বাইতু, অর্থাৎ বাড়িটি। হামদুন প্রশংসা, অনির্দিষ্ট, কোন প্রশংসা, কোনটার প্রশংসা? প্রশংসা তো অনেক ধরনের আছে, কোন প্রশংসা? যদি বলি আল হামদু, আলহামদু সকল প্রশংসা। মনে রাখবেন আলিফ লাম কিন্তু নির্দিষ্ট করে, অনেক সময় শব্দকে নির্দিষ্ট করে অর্থগত, অনেক সময় জাতিগত, পুরা জাতিকে বোঝায়, পুরা সোর্সকে বোঝায়। ইংরেজিতে যেমন দা, দা কি করে? কোন নির্দিষ্ট জিনিসকে পুরো জাতিকে বোঝায়, দা দিয়ে কোন নির্দিষ্ট করা হয়, শব্দকে নির্দিষ্ট করা হয়, ঠিক আলিফ লাম সেই শব্দকে নির্দিষ্ট করে দায়ের মতন, ইংরেজিতে যে দি আছে দিয়ের মতন। এরপর দেখেন রসুলুন কারিমুন সম্মানিত রাসূল, একজন সম্মানিত রাসূল। এখন এটা কিভাবে নির্দিষ্ট করবো? এখানে কিন্তু আলিফ লাম আসবে না, কিভাবে নির্দিষ্ট? দুইটা শব্দ নির্দিষ্ট করার জন্য অনেকগুলো প্রকার রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। রসুলুন কারিমুন এটা কিভাবে নির্দিষ্ট করব? দেখেন মুহাম্মাদুন রাসূলুন কারিমুন
দেখেন কি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একজন সম্মানিত রাসূল। এখানে কিন্তু রাসূলুন কারীমুন, একজন সম্মানিত রাসূল, এটা অনির্দিষ্ট ছিল। কোন রাসূলকে বোঝানো হচ্ছে এটা অনির্দিষ্ট, নির্দিষ্ট না। কিন্তু যখন কি করলাম, একটা নাম যুক্ত করে দিলাম মুহাম্মাদুন রাসূলুন কারীম, তখন এই অনির্দিষ্ট শব্দ কি হয়ে গেল, নির্দিষ্ট হয়ে গেল। অর্থাৎ কোনো নাকেরা শব্দকে কোনো মারেফা শব্দের সঙ্গে যুক্ত করলে সেটা কি হয়ে যায়, সেই শব্দটাও নির্দিষ্ট হয়ে যায়, মারেফা হয়ে যায়। এবার মনে রাখবেন সমস্ত নাম এগুলো কিন্তু সব হচ্ছে আপনার মারেফা। যেমন আমার নাম হচ্ছে কি আব্দুর রাহিম, আমার নাম আব্দুর রাহিম, এটাও কিন্তু একটা নির্দিষ্ট, সমস্ত নাম কিন্তু মারেফা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটা উদাহরণ দেখলাম আর কি, কিভাবে নাকেরা শব্দকে মারেফা করবেন। তো এই নাকেরা শব্দকে মারেফা করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। যে আমাদের দেখছি হলো আলিফ লাম যুক্ত হওয়া, এটার সত্যি বহুল ব্যবহার হতে পারে। কোনো কিছু নাম হওয়া, এরপরে শব্দটি ইশারা, ইসমে ইশারা যুক্ত হওয়া, জমির হওয়া, ইসমে মাউসুল, ইজাফা, এই ধরনের আরো অনেকগুলো প্রকার রয়েছে। ইনশাআল্লাহ আমরা সামনে এই প্রকারগুলো বিস্তারিত আলোচনা করব। একটি নাকেরা ইসমকে মারেফা করার 7-এর অধিক পদ্ধতি রয়েছে, আমরা এগুলো পরবর্তীতে আলোচনা করব। প্রত্যেকটি পদ্ধতির বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে কি শিখলাম তাহলে এখানে, যে একটি এসএম এর 4টি বৈশিষ্ট্য থাকবে। 4টি বৈশিষ্ট্য আমরা এখানে আলোচনা করেছি। প্রথম বৈশিষ্ট্য হলো যে নির্দিষ্ট তার বিচারে এসএম এর অবস্থান নির্দিষ্ট, অর্থাৎ প্রথম পদ্ধতি হচ্ছে নির্দিষ্ট বা অনির্দিষ্ট। এখন এই নির্দিষ্টতার বিচারে এসএম 2 প্রকার ছিল, নাকেরা মারেফা আর নাকেরা আল মারেফা। তো নাকেরা কাকে বলে আমরা শিখলাম, মারেফা কাকে বলে শিখলাম, কিছু উদাহরণ আমরা এখানে আমরা দেখলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই নাকেরার কিভাবে মারেফা করতে হবে এর বিস্তারিত আলোচনা করব, কারণ ওখানে প্রায় 7টির অধিক পদ্ধতি রয়েছে। প্রত্যেকটি পদ্ধতি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ এই জিন্স আদাত এগুলো আলোচনা করব। আর আজকের পড়ার মধ্যে যদি কোনো বিষয় আপনি না বুঝে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু জানাবেন। আমি ইনশাআল্লাহ পরবর্তী পর্বে সেই বিষয়টি একটু আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল ইসলাহ টিভি, এবং আমাদের একটি পেজ রয়েছে নতুন, এই পেজটিও লাইক করে অ্যাক্টিভ থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।